আরে আরে, এই সেপাশিয়ালিনী আখের জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া। আমার বাঁচাও বাঁচাও, কে আছো? মরে যাচ্ছি। রূপনগর গ্রামে শেফা শিয়ালিনী ও তার মেয়েকে নিয়ে বসবাস করত। মিনা, আমি কাজে যাচ্ছি মা, তুই সাবধানে থাকিস, তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা মা, যাও, তাড়াতাড়ি চলে এসো। আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবা। বাজারে অনেক আখ উঠেছে, আমার খুব আখ খেতে ইচ্ছা করতেছে। কত মিষ্টি, কত মজা। আচ্ছা রে মিনা, ঠিক আছে, আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো। এরপর মন ভরে খাবি, তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি ঝাল। এবার আমি আসি রে মা। কি রে শেফা, রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন? আজকেও তো দেরি করে এসেছিস। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, যা, আমি নতুন কাজের লোক রেখে নিব। বাঘিনী ভাবি, আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমি কোথায় দেরি করে এসেছি? আমি তো সময় মতন এসেছি। এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না। মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে। আরে, তুই খেয়ে থাকবি কি না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল? আমি নতুন কাজের লোক পেয়েছি, তাকে সস্তাও রাখতে পারবো, টাকাও কম। যা তো এখন। বাঘিনী ভাবি যে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, এখন আমি কোথায় যাব? যাই, মেয়েটা একটা আখ খেতে চেয়েছে, বাজার থেকে একটা আখ নিয়ে যাই। এরপর শেফা বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে চলে যায়। মা, তুমি আখ এনেছো? আমার জন্য কত বড় বড় দুইটা আখ এনেছো, দাও মা, আমি খাই। ও মা, তোমার এত মন খারাপ কেন? তুমি চুপচাপ আছো, কি হয়েছে মা তোমার? না রে মা, কোথায় আর মন খারাপ, কি করব বল? আমাকে যে বাঘিনী ভাবি কাজের থেকে বের করে দিয়েছে। ওর নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে। এখন আমি কোথায় গিয়ে কাজ করব? আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা, কি করব বল? মা, তুমি চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যে আখ দুইটা এনেছো, এই আখ দুইটা কেটে আমাদের বাড়ির পেছনে জমিতে লাগিয়ে দিই, তাহলে কিছুদিন পর আখ বড় হলে আমরা বিক্রি করব। হ্যাঁ রে মিনা, তোর মাথায় তো অনেক বুদ্ধি, ভালো একটা কথা বলেছিস। আচ্ছা ঠিক আছে, চল এই আখগুলো আমাদের বাড়ির পেছনে জমিতে নিয়ে রোপণ করি। আচ্ছা মা, চলো, এক্ষুনি চলো। এই আখগুলো দা দিয়ে ছোট ছোট করে কেটে আমরা ওই জমিতে রোপণ করে দিয়ে আসি। এরপর সেই আখগুলো মিনা ও তার মা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয়। আর তারা তাদের সেই পুঁতে দেওয়া আখগুলো প্রতিদিন অনেক যত্ন নিতে থাকে। ও মা, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে। আমাদের আর কালকের থেকে কষ্ট করে আমাদের আখ গাছে পানি দিতে হবে না, তাই না মা? আমাদের আখগুলো এত পানিতে এমনিতেই ভালো হবে। হ্যাঁ রে মা, এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমিতে আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো, আমাকে আর আখ কিনে খেতে হবে না, তাই না মা? আচ্ছা ঠিক আছে, খাবি খাবি, আগে আখ বড় হয়ে নি, অনেক রাত হয়েছে, চল এবার ঘুমিয়ে যাই। এ কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। দেখেছো মা, আমাদের আখগুলো কত বড় বড় হয়েছে। আচ্ছা মা, এই আখগুলো এখন কেটে কি বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মিনা, এখন এই আখগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে, কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে। এত কি ভাবছো মা? তুমি আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমান মেয়ে, আমি ভাবছি যে বাজারে তো বাঘ মামা আখ বিক্রি করে, তাহলে সবাই কি আমার থেকে আখ কিনবে? সবাই তো বাঘ মামার থেকেই আখ কিনে। হ্যাঁ মা, বাঘ মামা আজ তো আখ বিক্রি করে।
করে। তুমি আজ তো আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করতে পারবে। তাহলে দেখবে এই গরমে বাজারে সবাই তোমার থেকে আখের জুস কিনে খাবে। সত্যি রে মিনা, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে। আচ্ছা চল, এবার মা ও মেয়ে আখ কেটে তারপর বাজারে নিয়ে যায়। এরপর শেফা শিয়ালিনী আখগুলো কাটতে থাকে আর আখগুলো কেটে বাজারে নিয়ে যায়। আসুন আসুন দাদারা দিদিরা, মিষ্টি আখের রস আছে, মিষ্টি আখের শরবত খেতে ভারী সুস্বাদু। আরে এই ছোট লোক শেফা শিয়ালিনী আবার আখের ব্যবসা শুরু করেছে। ও এত আখ কোথায় পেল? আবার আখের শরবত বিক্রি করছে। ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না। এভাবেই শেফা শিয়ালিনীর অনেক আখের শরবত বিক্রি হতে থাকে। এদিকে বাঘমামার দোকানের কোনো আখই বিক্রি হয় না। এটা দেখে তো বাঘমামার রাগে ক্ষোভে গজগজ করতে থাকে। সত্যি তো শেফা দিদি, আপনার আখের রস খুব মিষ্টি, ভারী সুস্বাদু, খুব মজা পেলাম। এরপর থেকে আপনার দোকান থেকে আখের রস খাবো। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? আজকে এসে দেখি এভাবে মন খারাপ করে বসে আছো। আর আজকে কি তোমার বেচা কেনা হয়নি নাকি? বাজার আনতে বলেছিলাম, সেটাও আনোনি। না গো গিন্নি, কি যে বলবো তোমাকে, আমার যে কোনো কেনা বেচা নাই। এই ছোট লোক শেফা ও বাজারে আখের জুস বিক্রি করছে। সবাই ওর থেকে আখের জুস খাচ্ছে, কেউ আমার কাছ থেকে আখ কিনছে না। ও, এই ব্যাপার। তুমি একদম চিন্তা করো না গো। আজকে এই ছোট লোকের শেফার আখের জমিতে যাব আর গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসব। এরপর দেখব ও আখ কোথা থেকে আনে। এরপর রাতের বেলা বাঘ ও বাঘিনী শেফা শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে। ও মা, আমাদের জমির আখগুলো কে কেটে নিয়ে গেছে? আমাদের জমিতে যে কোনো আখই নেই, এখন আমরা কি বিক্রি করব? হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি। কে আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে গেল? এখন আমি কি করব? আমি কি করে সংসারটা চালাবো? কে আমার এত বড় সর্বনাশ করলো? আচ্ছা মা, যারা আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে, বাকি আখগুলো তারা আবার আজকে চুরি করবে। চলো এই আখগুলো কেটে নিয়ে যাই। এই আখগুলো কেটে নিয়ে আমরা আমাদের ঘরের চালের উপরে রোপণ করব, যাতে করে চোরেরা এই আখগুলো চুরি করে না নিয়ে যেতে পারে। এরপর মিনা তাদের ঘরের চালের উপরে সেই আখগুলো রোপণ করতে থাকে। দেখো না মা, আমাদের সেই আখগুলো কত বড় বড় হয়েছে। এখন এই আখগুলো আমরা আবার বিক্রি করতে পারবো। হ্যাঁ রে মীরা, সেটা তো বুঝলাম, কিন্তু আবার যদি চোর এই আখগুলো চুরি করে নিয়ে যায়, তখন কি করব রে মা? না মা, চোর তো চুরি করতেই পারবে না, কারণ চোর তো রাতেই চুরি করতে আসবে। আর আমাদের এই ঘরের চালের আখগুলোতে আমরা রাতে কারেন্ট দিয়ে রাখবো, তাহলে চোর আর চুরি করতে পারবে না। এরপর শেফা শিয়ালিনী আগের মতো আবারও বাজারে আখের জুস বিক্রি করতে থাকে। আর এটা দেখে বাঘ ভীষণ রেগে যায়। আরে এই শেফা শিয়ালিনীর জন্য তো দেখছি আমি ব্যবসাই করতে পারবো না। এবার ওর একটা কিছু করতেই হবে। ওর আখগুলো চুরি করে নিয়ে এলাম, আবারও আখের দোকান দিয়ে বসেছে। আরে গিন্নি, এই শেফা শিয়ালিনী তো দেখছি বাজারে আবার আখের রস বিক্রি করছে। ওর জন্য আমার কেনা বেচা বন্ধ হয়ে গেছে। ওর কিছু একটা করতেই হবে। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিছুই হবে না। এবার আমিই যাব। আমি নিজে যেয়ে ওই শেফা শিয়ালিনীর বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসব। এক্ষুনি চলো, আজকে রাতেই যাব। আরে আরে, এই শেফা শিয়ালিনী আখের জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া। আমার বাঁচাও বাঁচাও, কে আছো? মরে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।